So, hello guys, welcome to our channel Bomb Study Hub. My name is Arnab and I am first year student at Jadavpur University. So, এখন ফার্স্ট ইয়ারে চলছে, কতদিন সেকেন্ড ইয়ারে চলে আসবো। তাই তো বেসিক্যালি আমি লিমিট চ্যাপ্টারের এই যে ডাব্লিউবিজি পিআইকিউ গুলো আছে ওটা আমি ডিসকাস করেছি রিসেন্টলি একটা ভিডিওর মধ্যে আপলোড করেছি। আজকে আপলোড করেছি, তো আজ এই ভিডিওটা আজ হয়তো কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। আজকে তোমাদের হয়তো ফার্স্ট এপ্রিল, তো যাই হোক, তো আজকে আমি তোমাদের কোঅর্ডিনেট ইকুয়েশন চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট পিআইকিউ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো রিসেন্টলি যে লিমিট চ্যাপ্টারটা করলাম ওখান থেকে আমি ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম মোটামুটি দুটো থেকে তিনটা কোশ্চেন ডাব্লিউবিজি তে এসে থেকেছে, ঠিক আছে। দুটো থেকে তিনটা কোশ্চেন এসেছে। আজকে যে কোঅর্ডিনেট ইকুয়েশন করাবো এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসবে। তুমি মোটামুটি যদি বলো যে এই দুটো ভিডিও যদি দেখে নাও মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন ম্যাথসে আসার মতো, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করো 3 থেকে 4টা কোশ্চেন পেয়ে যাবে। আজকে আমরা কোঅর্ডিনেট ইকুয়েশন কিছু চ্যাপ্টার মানে কোশ্চেন করাবো। আর তোমাদের একটা সাজেশন দিয়ে দেয় যে রিসেন্টলি 5 বছরের যে কোশ্চেন আছে 5 বছরের কোশ্চেনটা খুব ভালোভাবে করো। ডাব্লিউবিজি 5 বছরের কোশ্চেনকে খুব ভালোভাবে করো। আর ওটাকে একবার না হলে একবার তো করবে, একবার সাথে দুবার তিনবার পিআইকিউ ভালো করে কি করো, ভালো করে সলভ করো এবং ওটাকে রিভাইজ করো ভালো করে। মানে রিসেন্টলি 5 বছরের কোশ্চেনকে 2-3বার করে করো। তারপরে যে 5 বছরের কোশ্চেন হয়ে থাকে তাহলে তুমি 10 ইয়ারের কোশ্চেন বা 7 ইয়ারের কোশ্চেন দিতে পারো, ঠিক আছে। তো আজকে আমি কোঅর্ডিনেট ইকুয়েশনে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, আমার ফোনে এনেছি মোটামুটি কোশ্চেন। তো 4-5টা কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগলো এবং মনে হয় যে এইসব কোশ্চেন হয়তো রিপিট করতে পারে, এমন না যে রিপিট করতে পারে। আর কোশ্চেনের কনসেপ্টগুলো খুব বেটার, ঠিক আছে। তো একটা কোশ্চেন আছে 2021 সালে দিয়েছে, আর এই কোশ্চেনটা জেই মেন্সে খুব ফেমাস কোশ্চেন, ঠিক আছে। যে 2021 দিয়েছিল আর 2 বছর কোনো কোশ্চেন দেয়নি, আর দেখা যাক এবছর দিতে পারে কিনা, কারণ নিউটন ফর্মুলা তোমরা অনেকে নাম শুনেছো। এখানে বলছে আলফা বিটা দুটো রুটস, আমি সব লিখছি না, মুখে বলছি। আলফা আর বিটা দুটো রুটস তোমরা পিআইকিউ বুক দেখলে পেয়ে যাবে, অথবা মার্কস অ্যাপ্লাই করতে পারো। আলফা বিটা দুটো রুট বলেছে এবং আর ইকুয়েশন কি, ইকুয়েশন বলছে x² - 6x - 2 = 0। হ্যান্ডরাইটিং খুব বেকার, আগে বলে দিচ্ছি আমার হ্যান্ডরাইটিং খুব বেকার, ঠিক আছে। x² - 6x - 2 = 0 এবং বলেছে আলফা ইজ গ্রেটার দেন বিটা, ঠিক আছে। এগুলো বাদ দাও এবং এই ফর্মুলাটা an = আলফা n মাইনাস বিটা n। এখান থেকে বলেছে n is greater than 1, বলেছে a to the power 10 minus 2 a to the power 8 by 2 a to the power 9 is equal to 1। এখানে বলেছে n equal to alpha n minus beta n এবং বলেছে a to the power 10 minus 2 a to the power 8 by 2 to the power 9 equal to 1, ঠিক আছে। এটা তুমি লং ভাবে করতে পারো, বাট আগে সাথে তুমি নিউটন ফর্মুলা লাগালে এটা তোমার কোশ্চেনটা 1 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে। এখানে নিউটন ফর্মুলা কি a equal to alpha minus beta n বলে দিয়েছে। নিউটন ফর্মুলা কি লাগবে, a s এর একটা ফর্মুলা আছে কি a sn minus b sn minus 1 minus c sn minus c sn minus 2 মাইনাস করলে যদি ফর্মুলা দাও মানে এখানে ইকুয়েশন দেখো মাইনাস দি করছে, এখানে প্লাস দি করে প্লাস দি করছে, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে এটা a sn minus b sn minus 1 minus c sn minus 2। ওকে, এখানে a এর মানটা কোনটা, এই যে ইকুয়েশন অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে, বসাতে হবে, ঠিক আছে। a এর মান কত, এখানে a এর মান 1, a এর মান 1, b এর মান কত, b এর মান 6, তাহলে হচ্ছে sn দেখো তাহলে কি হচ্ছে 1 sn minus 6 sn minus 1 minus 2 sn minus 2। ওকে, তো এবার sn এর মান কত, এবার তোমাকে বলেছি a10 2 e to the power 8 বা 2 e to the power 9 এর মান বের করতে বলেছি, ঠিক আছে। তাহলে sn এর জায়গায় কি মান হবে, তুমি sn এর জায়গায় কত বসালে হবে, তোমাকে n এর জায়গায় 10 বসাতে কত হচ্ছে, n এর মান 10 বসালে এখানে কত 9 এ আছে, তোমার 8 এ আছে, তাহলে এখানে বসাতে হবে এই যে sn মানে আমাকে এই মানটা বের করতে হবে। পরীক্ষা যদি এই জায়গায় sn দিয়ে করো sn দিয়ে করবা, এখন যদি a দিয়ে বলেছি তো আমি a দিয়ে করব, ঠিক আছে। তাহলে কত হবে a to the power 10 minus 6 a to the power 9 minus 2 a to the power 8 সমান 0। আর এখন a to the power 10 minus 2 a to the power 8 by এবার 6 টা দিকে চলে গেল, তারপর 6 a to the power 9 মানে 2 টা দিকে চলে আসো 2 a to the power 9 সমান 3 आंसर a to the power 10 minus 2 a to the power 9 minus 2 a to the power 8 by 2 to the power 9 equal to 3 आंसर। দেখা যাক কোশ্চেনটা তোমরা ঠিকঠাক লিখতে পারছো কিনা। ওকে, তো এইটা আমাদের কোশ্চেন। হ্যান্ডরাইটিং খুব বেকার যা বুঝা যাচ্ছে, মোটামুটি 5 মিনিটের মধ্যে একটা কোশ্চেন হয়ে গেল। তো নেক্সট টাইম একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন ডিসকাস করব। তার আগে এই কোশ্চেনটা সকলে একবার পারলে একটু নিতে পারো, ঠিক আছে। এটা 2021 সালের কোশ্চেন, ঠিক আছে।
শর্ট হবে, ঠিক আছে, 3-4টা কোশ্চেন করাবো, খুব মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে করে নেবো আর করে দিব, করে দেখাবো। আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে একবার কমেন্ট করে দিও, কারণ তোমাদের যে ভালো কমেন্টসই আমার মোটিভেট করবে যে আবার একটা ভিডিও করি। বেসিক্যালি লিমিট চ্যাপ্টারে যে ভিডিওটা করলাম, যে ভালো ভালো কমেন্টস পেয়েছি, তারপরে আরেকটা ভিডিও করা যায়। তোমাদের যদি মানে কি ভালোবাসার সাপোর্ট থাকে, তাহলে আমরা আরো নতুন নতুন কন্টেন্ট আনার ট্রাই করবো। এমন না যে আমি স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে যাচ্ছি, মার্কস ভার্সেস র্যাঙ্ক, আমার চ্যানেলে মার্কস র্যাঙ্ক মধ্যে একটা ভিডিও হবে, বাট ব্যাপারটা হচ্ছে এমন কিছু কন্টেন্ট আনার ট্রাই করছি যেটা তোমাদের মানে রিয়েলি হেল্প করবে। এখন তোমাদের এক্সামের জন্য যেটা দরকার, টপার স্ট্র্যাটেজি বা অ্যাভারেজ স্টুডেন্ট স্ট্র্যাটেজি, সেগুলো আমরা দিচ্ছি। ওরা কি কি ফলো করছে তোমাদের কাছে ওখান থেকে শিখতে পারবে, ওইসব ভিডিওগুলো আছে অলরেডি। তারপরে কেমিস্ট্রির জন্য কি কি চ্যাপ্টার্স পড়া হচ্ছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সও দিয়ে দিয়েছি। ম্যাথসের জন্য তো আমি তোমাদের কিছু বলিনি আবার, তো আমি ম্যাথসের একটা ভিডিও আনবো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সের ভিডিও, ওরা দেখতে পারো। ফিজিক্সের জন্য অলরেডি আনা হবে, সিংদুজি বানাচ্ছে। তো যাই হোক, নেক্সট একটা কোশ্চেন। তো বলছে ভ্যালু অফ এ, the value of a for which sum of the square of the root of the equation। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন করছো আর রুটস থেকে কোশ্চেন না পাওয়া, তো এটা একদমই আলাদা আছে, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন করছো আর রুটস থেকে কোশ্চেন না পাওয়া, তো এটা এটা অনেকটা এরকম যে প্রেম করছো আর তুমি কষ্ট না পাও, কষ্ট পেতে হবে। সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন করছো, রুটস থেকে কোশ্চেন পাবে। রুটস থেকে কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন করো, রুটস থেকে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আর লিমিটেড কোশ্চেন করো, এলএইচ রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট। জাস্ট লাইক একটা এক্সাম্পল দিতে পারবো। So the value of a, what is sum of the square of the roots of the equation, assume the least value বলতে, ঠিক আছে। তাই x স্কয়ার ইকুয়েশন দেখো, x স্কয়ার মাইনাস a মাইনাস 2 x মাইনাস a মাইনাস 1, যেটা বলে সাম অফ দি স্কয়ার। একটা base যদি a হয় আর যদি বিটা হয়, আলফা আর একটা বিটা হয়, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান বের করতে বলেছে। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত? अल्फा प्लस बीटा का होल स्क्वायर माइनस 2 इंटू अल्फा बीटा, जस्ट इजी क्वेश्चन। अल्फा प्लस बीटा मान कत? अल्फा प्लस बीटा माइनस बी बाई ए, तो এখানে হচ্ছে মাইনাস, চাই হোক মাইনাস বি বাই এ মানে a মাইনাস 2 পড়ে থাকবে, a মাইনাস 2 का होल स्क्वायर माइनस 2 इंटू अल्फा बीटा কি अल्फा c বাই a, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 इंटू এখানে দেখো c বাই a, अल्फा बीटा c বাই a, এর মানে এটা মাইনাস তো আছে, তো মাইনাস a মাইনাস হয়ে যাচ্ছে, তা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে into a minus 1, ঠিক আছে। a square minus 4a plus 4 plus 2a minus 2, a square minus 2a plus 2, a square minus 2a minus 2a plus 2। তারপরে এটা যখন ভাঙতে হবে, এটাকে ভেঙে দিলে এখানে at least বলেছে, at least লিস্ট ভ্যালু, হ্যাঁ এটা লিস্ট ভ্যালু করতে বলেছে। তাহলে তো ভ্যালু হবে এর কোন ভ্যালুর জন্য এটাতে লিস্ট ভ্যালু হবে, ঠিক আছে। এর বলছে এর কোন ভ্যালুর জন্য এটাতে হবে হচ্ছে লিস্ট ভ্যালু। তো এটাতে অ্যাট লিস্ট মানে মানে সবথেকে কম ভ্যালু, মানে সবথেকে কম ভ্যালু। তাহলে দেখো এর মান যদি 0 বসালে কত হচ্ছে, এর মান 0 বসালে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে, এটা ঠিক আছে, এর মান 0 বসালে অ্যানসার হচ্ছে 2, মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার। এবার এর মান যদি 1 বসালে কত হচ্ছে, এর মান যদি 1 বসালে কত হচ্ছে, 1 মাইনাস 2, 1 minus 2 plus 2, মানে 1 minus 2 plus 2 কেটে আসছে, তো অ্যান্সার হচ্ছে 1। এর মান 2 বলতে হবে 2 minus 4 plus 2, তাহলে minus 2 plus 2 0 হয়ে যাচ্ছে। অ্যাট লিস্ট 1 পজিটিভ ভ্যালু যদি হবে, তো মানে এটা বলেছে, তাহলে এর মানে তাহলে কত হবে অ্যান্সার, আলফা স্কয়ার এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 1 হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভ্যালু হবে লিস্ট ভ্যালু হবে, তাহলে এর ভ্যালু হবে হচ্ছে 1, ঠিক আছে। এর ভ্যালু 1 হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লিস্ট ভ্যালু হবে। ওকে, তো হয়ে গেল নেক্সট কোশ্চেন। তো আমি থার্ড একটা কোশ্চেন ডিসকাস করছি, ঠিক আছে। ভিডিওটা হয়ে গেলে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টস করিও, তাহলে আমাদের এরকম আরো কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সের ভিডিওগুলো আনা হবে, ঠিক আছে। এই নেক্সট কিছু কোশ্চেন পাই কিনা, ঠিক আছে। তো ওই যে কোশ্চেনটা ছিল, এই আলফা স্কয়ার প্লাস 2 ইনটু a প্লাস 1, এক সেকেন্ড, a minus 2 স্কয়ার, a স্কয়ার minus 4a plus 1 plus 2 ইনটু আলফা বিটা সে a plus 1 হয়েছিল। আচ্ছা আচ্ছা, a minus 1 ছিল, 2a plus 1, ওটা ঠিকঠাকই ছিল, ঠিক আছে। ওই কোশ্চেন একবার দেখে নিও, ঠিক আছে। এর আই থিং 1ই হবে, ঠিক আছে। একবার দেখে নিও, জানাও, দেন নেক্সট টাইম কোশ্চেন আগে ডিসকাস করব। নেক্সট একটা কোশ্চেন দিই, নেক্সট একটা লজিক্যাল কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমরা করব, মানে করেছি স্যারই করেছে। এটা বলেছে x স্কয়ার প্লাস px মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা তোমাদের 2023 সালে দিয়েছে, ঠিক আছে। এটা মানে আমাদের ইয়ারে 2023 সালে কোশ্চেনটা দিয়েছিল। তো দেখা যাক কোশ্চেনটা কিভাবে করেছে, দেখা যাক।
কোশ্চেন বের করে দেবে। তো x স্কয়ার প্লাস px মাইনাস q স্কয়ার ইকুয়াল 0 বলেছে p and q আর রিয়েল এবং p and q আর রিয়েল b less than 2 and other b greater than 2। একটা হচ্ছে less than 2 আর একটা হচ্ছে greater than 2। ওকে, তো এখান থেকে বলেছে তোমাদের e মান বের করতে হবে। greater than 2 হলে 2 বলে দেন ইকুয়েশনে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, মানে কি কি হবে। তো একটা লেস দ্যান 2 একটা গ্রেটার দ্যান 2। তো যারা বডি ইকুয়েশন করে তারা জানো যে এখানে কি লাগছে, মানে এখানে কি হবে বেসিক্যালি যদি তুমি দেখো এখানে ব্যাপারটা হবে এখানে তোমাদের যেটা তোমরা সকলে যে একটা লেস দ্যান 2 গ্রেটার দ্যান 2 মানে এরকম একটা আঁকি আমি একটা লেস দ্যান 2 বলেছে গ্রেটার মানে p এর মান বলেছে একটা মান লেস 2 এর থেকে কম একটা 2 এর থেকে বেশি। তো এখানে একটা ফর্মুলা লাগবে, যে ফর্মুলা কি p টু দি পাওয়ার 2 মানে যে এটা যে মান আছে, এই যে মানটা আছে মানে x এর যে মানটা আছে ওখানে যদি তুমি বসাই, তো ব্যাপারটা সেখানে যদি বসালে কত হবে, এখানে লেস দ্যান 2 গ্রেটার দ্যান মানে এই 2 এর এই 2 একটা মাইনাস লেস দ্যান 2 মানে 2 একটা 2 এর থেকে ছোট একটা 2 এর থেকে ছোট একটা 2 এর থেকে বড়, এটা একটা মান দেবো, ঠিক আছে। 2 এর থেকে ছোট মান দেবো 1 হতে পারে, একটা 2 এর থেকে বড় হতে 3 বা 4 হতে পারে, ঠিক আছে। তো এখানে সব জায়গায় 2 দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে মানটা হবে p টু দি পাওয়ার 2 হবে, এটা হবে কত লেস দ্যান ইকুয়াল টু 0। তো p টু দি পাওয়ার 2 হবে কত হচ্ছে 4, মানে x এর জায়গায় 2 বসে যাবে, মানে মোট কথা x এর জায়গায় 2 বসে যাবে, ঠিক আছে। x এর জায়গায় 2 বসে যাবে, ঠিক আছে। তো কত হচ্ছে 4 প্লাস 2p মাইনাস q স্কয়ার ইজ লেস দ্যান 0। এখানে অনেকগুলো কন্ডিশন হবে, তিনটা কন্ডিশন হবে, বাট এই অপশনগুলো দেখতে পারো, অপশন কন্ডিশন থেকে বুঝতে পারবে এখানে একটা কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে, মানে p টু দি পাওয়ার 2 যেমন হয় ওটা কি লেস দ্যান 0 হবে, তাহলে এখানে 2 এখানে x এর 2 বসাবো, তাহলে 4 প্লাস 2p মাইনাস q স্কয়ার এটা হবে লেস দ্যান 0, ঠিক আছে। খুব ইজি কোশ্চেন, মানে এই সব কোশ্চেনের লজিক মানে ম্যাথসে কোশ্চেন লেন্থি থাকে না, ঠিক আছে। আপনি যদি কোশ্চেন লেন্থি থাকে না, তুমি যদি কনসেপ্ট ঠিকঠাক করে জানো, যে তিনটা কোশ্চেন করা কনসেপ্ট যদি ঠিকঠাক করে জানো কোশ্চেন পেরিয়ে যাবে, ঠিক আছে। তো আলফা স্কয়ার বিটা স্কয়ার যে মানটা করো ওখানে মান 1 হবে, আমি ডাইরেক্ট ওখান থেকে বসি মানে 1 হলে মানটা সবথেকে লিস্ট ভ্যালু হবে। তো ওই ওখানে আই গেস a প্লাস 1 হবে, আমি a মাইনাস 1 লিখেছি, ওটা একবার দেখে নাও, ঠিক আছে। a প্লাস ওটা একবার দেখে নাও যে কি অ্যানসার এই দিকে অ্যানসারটা ঠিক লিখেছি, বাট আই গেস মানে a প্লাস 1 হবে, ওখানে আই গেস a প্লাস 1 হবে। যে a প্লাস 1 হয় তো ক্যালকুলেশনটা আলাদা হবে, বাট সেম ভাবে করলেই হয়ে যাচ্ছে ওটা, ঠিক আছে। অ্যাট লিস্ট ভ্যালু রয়েছে, তাহলে কি লেস দ্যান ইকুয়াল টু 0, দিস ভ্যালু মানে কি মানে মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। নেক্সট একটা কোশ্চেন করা আছে, প্রবলেম হলে বলি তো নেক্সট আমি আরেকবার বলবো, ঠিক আছে। নেক্সট একটা কোশ্চেন ইফ এটা একটু বলে দিই কোশ্চেন e টু দি পাওয়ার sin x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস sin x minus 4 is equal to 0 is the number of real value of x, এটা 2019 সালে কোশ্চেন। নাম্বার অফ রিয়েল ভ্যালু অফ x বের করতে হবে, ঠিক আছে। নাম্বার অফ রিয়েল ভ্যালু অফ x, e টু দি পাওয়ার sin x কে ধরলাম t, let e টু দি পাওয়ার sin x is equal to t, তাহলে t minus 1 by t minus 4 is equal to 0। t minus 1 by t মানে t হবে যে e টু দি পাওয়ার sin x 1 by t হচ্ছে minus 4 equal to 0। তাহলে t দিয়ে গুণ করা তাহলে t স্কয়ার minus 1 minus 4t is equal to 0। তারপর t এর মান কত হবে, t equal to minus b ফর্মুলা মানে c ধরা যাচ্ছে, ফর্মুলা হচ্ছে minus b plus minus b square minus 4 is equal to b square মানে 1 minus 4 into a into c 4 4 16, b square হচ্ছে 1 minus 4 into a into c minus 4 16 মানে 17 হচ্ছে 17 b square মানে minus b plus minus over b square minus 4ac, b square মানে 1 minus 4 into a into c, 4 into 1 into c, c মান কত minus কত 16 15 হচ্ছে মানে, তো ওখান থেকে যেটা আসবে 1 plus minus 2 into root 5 by 2, ঠিক আছে। 1 plus minus 2 into root 5 by 2, তো কত হচ্ছে এটা যদি ভিতরে চলে যায় কত হচ্ছে 4 4 হচ্ছে মানে 4 হচ্ছে 20 নাম্বার, এই 20 এখানে কত 20 মতো আসবে মাস, ঠিক আছে 20 আসবে। b square minus 4ac, b square মানে 1 minus 4 into a into c, ঠিক আছে 4 into a into b square minus 4ac, ঠিক আছে। যাই হোক এটা t এর মানে তো দুটো মান আছে প্লাস মাইনাস 2 √ 2, তো একটা হবে e টু দি পাওয়ার sin x, e টু দি পাওয়ার sin x সমান হচ্ছে পজিটিভ যদি মানটাকে আমি ধরি, ঠিক আছে। পজিটিভ মান ধরলে হচ্ছে এখানে 4 হবে মাইনাস 3 প্লাস মাইনাস 2 / b স্কয়ার প্লাস 4ac। তাহলে এখানে আই গেস কিছু একটা ভুল লিখেছে, মানে এখানে যেটা লিখেছে 40 40 40 40
আই গেস এখানে কিছু ভুল দেওয়া হয়, মানে তোমাদের মার্কস যদি করো মার্কস হবে এই কোশ্চেনে অ্যান্সার করে দেবে, এখানে কি হবে বুঝতে পারবে। দেখো মোট কথা যে কোশ্চেনটা হবে আমি তোমাকে ইজিলি বলে দিচ্ছি। মোট কথা যে কোশ্চেনটা মাইনাস বি যদি করি আমরা 1 মাইনাস বি টি এর মান কত মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার করে দিই, তাই তো না? তো 1 ই হবে, মানে তোমার পয়েন্ট হবে ভুল লিখেছো। দেখো মোট কথা ই টু sin x এর মান কি পূর্ণ মান আসছে 1 প্লাস 2 into 4 plus 4 into a into c, c minus c minus 4 ছিল b square minus b plus minus b square 4, যাই হোক এখানে দেখো যে মানটা আসবে, এখান থেকে মানটা কি হচ্ছে একটা পূর্ণ মান আসছে, মানে এই পার্ট আছে কি এরকম কিছু একটা মান আছে কিনা, এরকম একটা মান আছে সবসময় হবে, এখানে কোনো রিয়েল মান আসবে না, এখানে কোনো রিয়েল মান আসবে না, কারণ আমরা জানি কি sin x এর মান কি হচ্ছে, sin x এর মান কি -1 প্লাস 1 এর মধ্যে sin x এর মান মানে ভ্যারি করে -1 প্লাস 1 এর মধ্যে এখান থেকে e টু দি পাওয়ার নিতে 1 বাই u হচ্ছে, এখানে e টু দি পাওয়ার sin x, e টু দি পাওয়ার sin x মান এরকম মান আছে, কখনো এরকম মান আসবে না, তাহলে মনে হবে sin x এর মান হচ্ছে -1 প্লাস 1 এর মধ্যে মানে ভ্যারি করে, আর সেখানে e টু দি পাওয়ার এই e টু দি পাওয়ার sin x যদি নেই তাহলে এরকম মান আসবে না, তাহলে এখানে কত হবে নো রিয়েল রুট, এখানে মান কত আছে নো রিয়েল রুট। মানে এইসব কোশ্চেন কি বলতো, এইসব কোশ্চেন তোমরা কোশ্চেন তোমার পুরোটা করতে হবে না, ঠিক আছে? এইসব কোশ্চেন পুরোটা করতে হবে না, অর্ধেক করলে কোশ্চেনগুলো বুঝে যাবে, ঠিক আছে? তোমরা 4টা কোশ্চেন করলাম, একটা রিয়েল রুট ছিল কোশ্চেন করলাম, মানে এই যে দুটো সাইড এসে করছেন এই তো কোশ্চেন তুমি পরীক্ষা থাকি না বুঝে যাবে যে এখানে কোনো রিয়েল রুট, তখন তুমি টি এর মানটা বের করলে, টি এর মান বের করে আবার বুঝতে পারলে যে ওখানে মানে মানটা কি নরমাল মান আসছে না, 2 3 4 আসছে না, এইসব ঘনঘন মানগুলো আসছে, কিন্তু তখন বুঝতে পারলে নো রিয়েল রুট চলে আসবে। তার আগে কোশ্চেনগুলো করলাম, তার আগে আলফাটা যেটা স্কয়ার মানটা কোশ্চেন করলাম, তো ওগুলো একবার দেখে বলতে হবে, ঠিক আছে? তো বাস আজকে ভিডিও এতটাই থাক, ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট পার্ট নেক্সট ফুল চ্যাপ্টার ভিডিও চাও একটু কমেন্টসে করো, যে এতক্ষণ ভিডিও দেখে দাও, তো নেক্সট ফুল চ্যাপ্টার ভিডিও চাও একটু কমেন্টসে জানাও, ঠিক আছে? চলো ভাই।